ঘরেই কিভাবে সফট পরাটা রেডি করবেন তাই আজ দেখাবো। আর সেজন্য আমি মেজারিং কাপের 3 কাপ অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 1 টিস্পুন সল্ট, 1.5 টেবিল স্পুন সুগার দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিব। এবার হালকা কুসুম গরম পানি নিয়ে ময়দাটাকে ভালো করে নিট করে নিব। ময়দার ধরন বুঝে পানিটা আস্তে আস্তে করে দিয়ে মেখে নিতে হবে। এখানে আমার প্রায় 1.5 কাপের কাছাকাছি পানি লেগেছে। ময়দাটাকে খুব ভালো করে নিট করে আমি একটা স্মুথ টেক্সচারে নিয়ে এসেছি। লাস্টলি আমি উপর থেকে কিছুটা অয়েল দিয়ে 5-6 ঘন্টার জন্য একটা ওয়ার্ম প্লেসে রেস্ট রেখে দিব। ইনবক্সে অনেকেই আমি ঘরে কিভাবে পরাটা রেডি করি তা জানতে চেয়েছিলেন, সো এটা তাদের জন্যই। প্রায় 6 ঘন্টা পরে ডোটা আমি পিড়ায় তুলে নিলাম। পরাটা সফট হতে হলে আমার ডোটা যেমন খুব স্মুথ হয়েছে ঠিক সেই টেক্সচারে আসতে হবে। এবার ডোটা থেকে আমি সমান 8 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ভাগ করে নেবেন। অনেকেই বলে থাকেন যে ঘরে পরাটা রেডি করলে সফট হয় না, চিউই হয়। তারা যদি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে মাস্ট সফট হবে। প্রত্যেকটা লেচি আমি গোল গোল বল আকারে গড়ে আবার 1 ঘন্টার জন্য একটু অয়েল স্প্রে করে রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে এবার আমি বলগুলো বেলে নিব। রুটি বেলার সময় একদমই ময়দার পাউডার ইউজ করবেন না, যদি প্রয়োজনীয় হয় তাহলে একটু অয়েল স্প্রে করে নেবেন। রুটি যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, এক্ষেত্রে আকার কোনো ম্যাটার করে না। এখন রুটিটার উপর আমি ঘি দিয়ে তা স্প্রেড করে নিব। আর পরাটার ক্ষেত্রে মাস্ট ঘি দেওয়ার চেষ্টা করবেন। পরাটা নানানভাবে ভাজ দেওয়া যায়, আমি এক পাশটা কেটে আমার মতো করে ভাজ দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মতো করে ভাজ দিয়ে নিতে পারেন। যেহেতু আমি পরাটার মধ্যে লেয়ার তৈরি করতে চাচ্ছি, সেজন্য আমি ভাজটা ঠিক এভাবে দিয়ে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে লেয়ারটা রেডি করে নিব। এই যে ডোটাতে যে একটা টেক্সচার দেখতে পাচ্ছেন, এই টেক্সচারটাই কিন্তু পরাটাতে একটা লেয়ার তৈরি করবে। এভাবে সবগুলো বানিয়ে আমি আবারও আরেকটু অয়েল স্প্রে করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এবার ফাইনালি পরাটা রেডি করব। আর পরাটার ডোটা এত সুন্দর হয়েছে যে আপনাকে আর রোলিং স্টিক দিয়ে বেলতে হবে না, হাত দিয়ে একটু প্রেস করলেই আপনার পরাটা রেডি হয়ে যাবে। সো এভাবে প্রেস করে করে আমি সবগুলো পরাটা বানিয়ে নিলাম। অ্যান্ড যেহেতু এটা ফ্রোজেন করব, সেজন্য আমি মাঝে একটা ক্লিয়ার পেপার দিয়ে নিলাম। ঘরে তৈরি এসব হ্যান্ডমেড খাবারের আসলে তুলনাই হয় না। আর এইভাবে পরাটাকে যদি ফ্রোজেন করে রাখা যায়, যখন প্রয়োজন হয় আসলে বের করে ভেজে নিয়ে ইজিভাবে খাওয়া যায়। ফ্রোজেন পরাটা ভাজারও কিছু টেকনিক আছে। প্রথমে দুপাশটা খুব ভালোভাবে হওয়ার পরে দেন ঘিটা দিয়ে আবার সুন্দর করে ভেজে নেবেন। এভাবে ভাজলে ভাজাটা অনেক সুন্দর হয় আর সফটও হয়। আর এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই যে আসলে পরাটা ঘি দিয়েই ভাজা উচিত। যেহেতু ইভিনিংয়ে আমরা স্ন্যাক্স হিসেবে পরাটা খাবো, সো আমি সবগুলো পরোটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন একটা পরাটা ছিঁড়ে দেখাই যে কতটা লেয়ার আর সফট হয়েছে। আর পরোটার সাথে সাইডস হিসেবে খাওয়ার জন্য আমি আগেই বিফ চাপটা রেডি করে রেখেছিলাম। সো আজকের ডিনারটা আমাদের এভাবে বিফ চাপের সাথে পরোটা দিয়ে হয়ে গেল। আল্লাহ হাফিজ।